বায়োলজি আমার একটা কি বলবো আমার সাবজেক্ট। তো এইখানে তোমাদের পড়াতে গিয়ে বারবার একটা কথা বলেছি, তোমরা হয়তো অন্য সাবজেক্টগুলো পড়াতে এত মনোযোগী হয়েছো যে এটাতে সময় দাও না। বায়োলজি যত সহজই হোক, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো ইউ নিড টু প্র্যাকটিস। এক রাতে পড়ে বায়োলজিতে ভালো করা যায় না। তো যাই হোক, তোমাদের খাতা দেখে যে ভুলগুলো আমি পেলাম সেটা আমি তোমাদেরকে একটু ডিসকাস করি। নাম প্রকাশ অনিচ্ছুক, নাম দেখাচ্ছি না, জাস্ট দেখো। তোমাদের বারবার বলতেছি বৈজ্ঞানিক নাম, সায়েন্টিফিক নেম, বৈজ্ঞানিক নামের নিচে দাগ টান দিতে হবে এবং কি করতে হবে, আলাদা আলাদা দাগ টান দিতে হবে। এই ভুলটা তোমরা করেছো। তারপর লেবেলিং ঠিক আছে। এখানে এখানে আর কোথায় ভুল দেখতে পাচ্ছি না। এখানে এইখানে দেখো, এইখানে এই যে এই ছবিগুলো, এগুলো দরকার ছিল না, নট নেসেসারি। এই ছবিগুলো দেওয়ার দরকার নেই, এগুলো দিতে হবে না। এরপর এই যে এইটা তোমরা সবাই ভুল করেছো। দেখো এখানে লম্বা মটরশুঁটি লিখেছো, ঠিক আছে। তো তোমার প্যারেন্টস কই, বাবা মা কে, কোথা থেকে বংশধর আসলো? F1 জনু মানে কি? প্রথম বংশধর। প্রথম বংশধর তো সবাই বড় হবে, এটা তুমি কীরকম করে করলা? এটা তো হয় নাই, এটা তো তুমি নেক্সট জেনারেশন দিয়ে দিছো। এই ভুলটা প্রত্যেকে করেছে, আমি প্রত্যেকের খাতা চেক করে তোমাদেরকে দেখাচ্ছি। সেম ভুল, এটা ভুল হয়েছে, এটা সেম ভুল, কিন্তু তোমার এক্সপ্লেনেশনটা ভালো হয়েছে, এজন্য মার্কস পেয়েছো। তারপরটা দেখো, আচ্ছা এখানে দেখো এখানে বলতেছি পার্থক্য, তাহলে পার্থক্যের জন্য ছক আঁকতে হবে, ছক আঁকো নাই। তারপরে এখানে দেখো, এইখানে এই যে এইখানে এটা কি বলতেছে, শক্তির প্রবাহ। শক্তির প্রবাহ মানে কি? এরকম একটা ছক দিবা যে এইভাবে শক্তি সার্কেলটা এভাবে শক্তির প্রবাহ হয়, অ্যারো সাইন দিয়ে দিতে হবে। শক্তির প্রবাহ দেওয়া হয় নাই। এখানেও সেম। তারপরে এই যে এখানে ছক লাগবে, এখানে চক্রাকার বললে যত চক্র বলবে ততগুলোর ছক দিতে হবে। আর ঘ নাম্বার তো এক্সপ্লেন নাই, তো এখানে তো কিছু করার নাই। এরপর আরেকটা, এখানে দ্বিপদ নামক অবস্থা দেখো, এর হাতের লেখার কি অবস্থা, হাতের লেখাগুলো ঠিক করতে হবে। লেবেলিং দেখো, লেবেলিং একটা করেছো এই দিকে, একটা করেছো এই দিকে, কিন্তু লেবেলিং দুটো কী হবে, এক সমানে হবে। এরপরে চলে যাই এখানে, এই যে দেখো এখানে নিউক্লিয়াস। আচ্ছা, প্রকৃত কোষ কাকে বলে? যেটা নিউক্লিয়াস হলো সুগঠিত, এটা সিম্পল কথা। মাইটোকন্ড্রিয়া ছবিটা অসাধারণ সুন্দর হয়েছে, কিন্তু লেবেলিং নাই, এখানে লেবেলিং করতে হবে। এরপর আমরা চলে যাই, খাতার অবস্থা শোচনীয়, খুবই শোচনীয়। আচ্ছা, এখানে ছিল শ্বসন। শ্বসনের মধ্যে ছিল কি, প্রথম পর্যায়। প্রথম পর্যায়ে হচ্ছে গ্লাইকোলাইসিস, তোমরা সেটা লিখো নাই। এরপরে আমরা চলে যাই, দেখো এরপরে খাতাটাতে যাই যদি, এখন এত কি বলবো, এত দুরবস্থা তোমাদের এগুলো। এই যে হাতের লেখা, কিছু বোঝা যায়? এই হাতের লেখার জন্য কিন্তু পরীক্ষার নাম্বার কাটা যায়। ছবির লেবেলিং ঠিক আছে, কিন্তু হাতের লেখাটা খুবই খারাপ হয়েছে। এখানে অরেজা সেটা বা বৈজ্ঞানিক নামে দাগ টান দিচ্ছে, গুড। এটা আবার সে একটা দিছে, এটা তার জন্য ভালো জিনিস ছিল, এটা ঠিক আছে। এরপরে যাই এইখানে, এইখানে এই যে দেখো মাইটোকন্ড্রিয়াটা অসম্ভব সুন্দর হয়েছে, লেবেলিংগুলো সুন্দর হয়েছে, দ্যাটস গ্রেট। এরপরে আমরা চলে যাই, হ্যাঁ এটা প্লাস্টিক রেখেছে, মোটামুটি চলবে। এখানে বিক্রিয়াটাও সুন্দর হয়েছে, ফাইন। এখানে দেখো কি বলছো, ফটোলাইসিস কি, মানে এক নম্বর প্রশ্ন না পারলে লিখবা না, কিন্তু ভুল লিখবা না। এক নম্বর প্রশ্ন না পারলে লিখবা না, কিন্তু ভুল লিখবা না, ঠিক আছে। এরপর চলে যাই কাটাকাটি। কাটাকাটি খুব খারাপ জিনিস, পরীক্ষা খাতার মান অনেক কমে যায়। আচ্ছা, এরপরে আমরা চলে যাই, এই যে দেখো একই ভুল, একই ভুল, সবার একই ভুল। সে ট্রাই করছে কিন্তু হয় নাই। আমি তোমাদেরকে লাস্টে এটার পুরো এক্সপ্লেনেশন দেখাই দিচ্ছি। সবার একই ভুল, একই ভুল। তারপরটা যাও, তারপরে এখানে দেখো এই যে সে আবার একটু লিখছে নিয়ত পুষ্পমঞ্জুরি, অনিয়ত পুষ্পমঞ্জুরি। সে এই দেখো এর খাতাটা একটা চমৎকার খাতা, কারণ আমি তোমাদেরকে বলছি প্রথমে সংক্ষিপ্ত আনসার করবা। সে আমার কথা শুনেছে, সে মার্কস ভালো পেয়েছে। প্রথমে সংক্ষিপ্ত আনসার করবা, তারপরে হচ্ছে বড় প্রশ্ন। সে আগে সংক্ষিপ্ত দিছে, তার জন্য তার নাম্বার বেড়েছে বেশি। আগে সংক্ষিপ্ত দিতে হবে, সংক্ষিপ্ত দেওয়ার পরে এই দেখো ছবিটাও সুন্দর, কিন্তু ছবিটা নিচের দিকে হয়েছে, ছবিটা হয়তো হবে একটু উপরে মাঝখানে। যাই হোক, এখানে ঠিক আছে, ঠিক আছে। এইখানে সে কি করছে দেখি, তার ভুল কোথায় ছিল। দেখো, দেখছো কি সুন্দর ছবি, মাশাআল্লাহ, টেলোফেস। তারপরে দেখো এই যে এখানে গিয়ে তারা একটু গোলমাল পাকিয়ে ফেলছে। ওকে, এটা আমরা একটু এক্সপ্লেন করে দিচ্ছি। এরপরে খাতাটা দেখো, তার হাতের লেখার যে দুরবস্থা, এই দেখো, দেখছো এটা নিউরন হয়েছে, নিউরনের মাথারই কই, দয়া করে তাকে এক দেওয়া হয়েছে। নিউরনের মাথায় কোনো কিছু নাই, লেবেলিং নাই। আচ্ছা যাক, এটার মধ্যে তো এটার অবস্থা তো খুবই দুরবস্থা। এই দেখো মাইটোকন্ড্রিয়া, তাও চেষ্টা করছে সে, চেষ্টা করলে আর কি করার, চেষ্টা করছে।
এই যে দেখো, এই দেখো প্লাস্টিক, এই দেখো তার টেলোফেজের অবস্থা। আর এই হচ্ছে এখন এটা কি মাইটোসিস। আচ্ছা ভালো কথা। এই দেখো এটা তো তোমরা গুল্লা খাইছো, ঠিক আছে, এটাও গুল্লা চলে গেল। এরপরেরটায়, এরপরের খাতার কি অবস্থা? খাতার লেখা সুন্দর মাশাআল্লাহ, সেও আমার কথা রেখেছে, সে শুরুতে ছোট প্রশ্ন লিখেছে, এজন্য তার মার্কস ভালো আসছে। এই দেখো তার নিউরনের কি অবস্থা, নিউরনটা ঠিক করতে হবে, ঠিক আছে। নাম্বার একটু বেশি দিয়েছি, কিন্তু এরপরে এখন আবার নাম্বার কাটা হবে, কারণ এত নাম্বার দিলে টেস্টে তোমরা ফাইনালে গিয়ে আরও ভালো করবে না। ফাইনালের জন্য টেস্টে একটু নাম্বার কম পেলে দেখা যায় যে ফাইনাল পরীক্ষাটা ভালো হয়। ওকে, আমি আরেকটু তোমাদেরকে এটা রিচেক করার জন্য দিব, সেখান থেকে কিছু নাম্বার কম বেশি হবে, যদি আমি তোমাদের নাম্বার দেখাই নাই। দেখো নিউরনের কি দুরবস্থা, কোনো লেবেলিং নাই, হাতের লেখার কি দুরবস্থা দেখছো। দেখো তোমরাই দেখো খাতাটা কীরকম বিশ্রী লাগে যদি হাতের লেখা না হয়। এটা সুন্দর হয়েছে, টেলিফোনের ছবিটা সুন্দর হয়েছে। তারপরে এসে আবার মিউজিক দিছে বুদ্ধি করে, আচ্ছা ভালো কথা। এখানে সব ঠিক আছে। এই দেখো একই ঝামেলা, এটা তো সবার ঝামেলা হচ্ছে, এটা সবার ঝামেলা হচ্ছে। আচ্ছা ঝামেলাগুলো আমি সলভ করে দিচ্ছি, ওয়েট এ মিনিট। এটা সে ছক 103-4 দিয়ে, ঠিক আছে। এই দেখেন মানুষের লেখা এরকম হয়, আপনারাই বলেন। দেখেন কি অবস্থা, নিউরনকে এই দিকে হয়, কি করব বলেন। এর খাতা আমি কিছুই বুঝি না, কিছুই বুঝতেছি না। তো ছোটোবেলা থেকে হাতের লেখার প্রতি যত্নশীল হন। আপনার লেখা না বুঝলে আমি নাম্বারটা কোথায় দেবো আমাকে বলেন। দেখেন তার একই অবস্থা, একই অবস্থা, একই অবস্থা, একই অবস্থা। ওকে, এখন তোমরা দেখো এখানে কি ঘটনাটা ঘটেছিল, ভালো করে খেয়াল করো। প্রথমে আমাদের যেহেতু এটা একটা বংশধর তৈরি হবে, যেহেতু এটা একটা নতুন শিশু আমরা জন্মাবো, সো এইটা হচ্ছে আমাদের দুইজনকে লাগবে। একটা হচ্ছে বাবা, পিতা, পিতার সাইন হচ্ছে এরকম, আর একটা হচ্ছে মাতা, এটাকে আমরা বলতেছি প্যারেন্টস। তো প্যারেন্টস যেহেতু বলেছি, এটা পিতার চিহ্ন, এটা মাতার চিহ্ন, তো এই দুটা কি, এই দুটাকে বলতেছি আমরা জিনোটাইপ। জিনোটাইপ মানে হচ্ছে জিনগত বৈশিষ্ট্য, টি টি। এই টি থাকার জন্য এরা লম্বা, আর এই টি থাকার জন্য এরা খাটো। এই দুজন একসাথে থাকলে সেটাকে বলে হোমো অবস্থায় আছে, যেটাকে বলছে প্রকট। আর এই দুটো হোমোজাইগাস মানে প্রকট হোমোজাইগাস, মানে এটা একদম হোমো অবস্থা। হোমো মানে একই রকম দেখতে। এরপর দেখো এইখান থেকে কি হবে, এই দুইটা থেকে দুইটা গ্যামেট তৈরি হবে। এইখান তো গোল সাইন দিতে হবে না, গোল সাইন দিতে হবে এখানে গ্যামেট। এই যে একটা গ্যামেট, এই যে একটা গ্যামেট, দুইটা গ্যামেট। আবার এইখান থেকেও দুইটা গ্যামেট তৈরি হবে। দুইটা গ্যামেট তৈরি হলে এই সাইন দিয়ে দুইটা গ্যামেটের জন্য দুইটা করে সাইন, গোল সাইন দিতে হবে। সব জায়গায় তো গোল দেওয়ার দরকার নাই। তারপর তোমাদের কি করতে হবে, এই যে বড় টি, এই যে ছোট টি, এই দুটা মিলে এই যে একটা বড় টি, একটা ছোট টি। যেহেতু বড় হচ্ছে ক্যাপিটাল এবং বড় হচ্ছে প্রকট, সো এখানে দেখো সবার সাথে বড় টি আছে। সবার সাথে বড় টি থাকার কারণে দেখো, কারণ হচ্ছে বড় টি প্রকট। বড় টি মানে কী বৈশিষ্ট্য, লম্বা, সবাই লম্বা হয়েছে। এই যে এই বিক্রিয়া, এই দুইজনের থেকে যে সন্তান আসলো সেটাই হচ্ছে F1 জনু, প্রথম বংশধর, ফার্স্ট জেনারেশন। ফার্স্ট জেনারেশন F1 জনু। F1 জনুতে সবাই লম্বা হবে। প্রশ্ন ছিল F1 জনুতে সবাই কীরকম হবে, F1 জনুতে সবাই লম্বা হবে। এইটাই ছিল তোমাদের জানার বিষয়, কেন হয়েছে সেটা তোরা এক্সপ্লেন করবা। তারপরে তোমাদের কি বলছে, নেক্সট জেনারেশন, মানে এইদের যদি নেই, প্রথম বংশধর দুজনকে নেই, তাহলে দুজনের মধ্যেই এক প্রচ্ছন্ন, এটাকে বলতেছি আমরা প্রচ্ছন্ন। কারণ কি, একটা বড় টি, একটা ছোটো টি। এখানেও দেখো একটা বড় টি, এটা ছোটো টি। তাহলে এই যে এই অ্যারো সাইনটা দিয়েছি, তার মানে ওটা হচ্ছে পিতা, এটা হচ্ছে মাতা। এরপর আমি কি বলেছি, এখান থেকে একটা বড় টি আসবে, এখান থেকে একটা ছোটো টি আসবে, আবার এখান থেকে একটা বড় টি আসবে, এখান থেকে একটা ছোটো টি আসবে। তাহলে এদেরকে মিলালে কি হবে, দেখো টি, বড় টি কয় জায়গা আসতেছে, এক জায়গা, দুই জায়গা, তিন জায়গা। তোমরা ভালো করে দেখো, যেভাবে আমি লিখেছি, এই যে আবার দেখো, দরকার হলে একটা স্ক্রিনশট নিয়ে রাখো, দেখেছো যেভাবে দেখাচ্ছি এভাবে পরীক্ষা দিবা, ওভাবে লিখলে নাম্বার পাবা না। তাহলে দেখো এখন বড়টির সাথে ছোটোটি মিলার পড়লাম, আবার বড়টির সাথে ছোটোটি, তাহলে লাস্টে কি হলো, তিনজন। এটা হবে F2 জনু, মানে দ্বিতীয় বংশধর। F1 জনু মানে হচ্ছে প্রথম বংশধর, F2 জনু মানে হচ্ছে দ্বিতীয় বংশধর। দ্বিতীয় বংশধর কি হলো, এগুলো লম্বা হয়েছে আর এগুলো খাটো হয়েছে। তাহলে এই লম্বা কয়জন, 1 2 3, তাহলে 3:1, তাহলে অনুপাত হবে 3:1। এটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র, মেন্ডেলিজম, মেন্ডেলের প্রথম সূত্র। ক্লিয়ার? আবার দেখো, ভালো করে দেখো, পরীক্ষায় ভালোভাবে অ্যান্সার করবা, উল্টাপাল্টা করলে কোনো নাম্বার পাওয়া যাবে না। আর এটা হচ্ছে অঙ্কের মতো, এটা না পারলে হচ্ছে 3-এ 3, না পারলে 0। ওকে, তোমাদের খাতায় দেখতে পাচ্ছ, মনে হয় যে দেখতেছো যে 3-3, আসলে এরকম না, ওগুলো সব 0 হবে, কারণ তোমরা সব ভুল করেছো।
আর এটা যেহেতু টেস্ট পরীক্ষা, এখানে একটা অপশন থাকে ফাইনাল পরীক্ষা যাতে এই ধরনের ভুল না হয়, এই জন্য তোমাদের খাতাগুলো আমি ভিডিও করে দেখালাম কি করলে কতটা ভালো হবে। যেমন বৈজ্ঞানিক নামে নিচে অবশ্যই দাগ টান দিতে হবে, যত চক্র সার্কেল এগুলো দিবা তখন ছক দিবা, অ্যান্ড ফাইনালি যদি এটা দাও অঙ্কের মতো তোমাকে এটা এক্সপ্লেন করে দিতে হবে। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ফোন করবে। আল্লাহ হাফেজ।